ফুলশয্যার রাতেই উজান তার নববিবাহিতা স্ত্রী পারমিতাকে জানিয়ে দেয় যে তার পক্ষে পারমিতাকে ভালোবাসা সম্ভব নয়, কারণ সে শতরূপাকে ভালোবাসে। শতরূপাও তাকে ভালোবাসে, কিন্তু যেহেতু শতরূপা বিবাহ বিচ্ছিন্না, তাই উজানের পুরনো দিনের মানসিকতার মা শতরূপাকে মেনে নিতে পারবে না বলেই সে পারমিতাকে বিয়ে করেছে। কিন্তু তাই বলে ভালোবাসা অসম্ভব, এই কথা শুনে পারমিতার পায়ের তলার থেকে মাটি সরে যায়। বাবা মায়ের পছন্দ করা ছেলে উজান যখন এরম কথা বলল, তখন ও ভেবে পেল না যে ওর কি করা উচিত। তবুও শান্ত বিচক্ষণ পারমিতা ভাবল যে সে হয়তো সময়ের সাথে সাথে উজানের মতন পরিবর্তন হবে। ও ওকে ভালোবাসতে শুরু করবে, সুখী সংসার করবে দুজন। দিন যায়, মাস যায়, পারমিতার সম্পর্ক ভালো হওয়া তো দূরে থাক, আরোই খারাপ হয়ে যায় আগের থেকেও। উজান রোজ ঘরে ফিরত দিনের শেষে, এখন তো আর সেটাও ফেরে না রোজ। উজানের মা তার ছেলে এই সংসারে বিমুখতার জন্য বৌমাকেই দায়ী করেন, কারণ বৌমা তার ছেলেকে সংসারের বাঁধনে নাকি বাঁধতে পারেনি। পারমিতা ফুলশয্যার রাতে জানা সত্যিটা কাউকে বলতে পারে না। বাবা, মা, শাশুড়ি, তার ছোট বোন, কাউকেই না। বোনেরও বিয়ে হয়নি এখনো, যদিও বাবা ওর কথা জানতে পারেন নিজেকে সামলাতে পারবে না যদি ভালো মন্দ কিছু হয়ে যায়। তাই হাজার অপমান সহ্য করেও উজানের সংসার আগলে পড়ে থাকে পারমিতা। ওদিকে উজান পারমিতাকে আর সহ্য করতে পারে না। ও নিজের স্ত্রী আসলে বসাতেই পারে না শতরূপাকে, অন্য কাউকে সেই স্থান কিছুতেই দেবে না। আর পারমিতা ওর যোগ্যই না। রূপের চমক আছে না আছে গুণের ঝলক, এই নিয়েই